আজকের এই ভিডিওটা একজন ইউটিউবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আজকের এই ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আমি ভাই রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভাই। কারণ এই ভিডিওতে আমি এমন কিছু তথ্য ভিডিওতে দেব যেটা প্রত্যেকটা ইউটিউবারের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হোক ছোট ইউটিউবার অথবা বড় ইউটিউবার। অবশ্যই ভাই রিকোয়েস্ট করব এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আজকে আমরা আলোচনা করব অ্যাডসেন্স অ্যাকাউন্ট সম্পর্কে। অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কি? যেখানে আমরা রেভিনিউটা আর্নিং করতে পারি ইউটিউব থেকে, যেখানে জমা হয় টাকাগুলো। এটা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। সো অবশ্যই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কী বিষয়ে আলোচনা করছি। আজকের এই ভিডিওটা খুবই সেন্সিটিভ বিষয়। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। ধরুন আপনার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, অথবা কারো আবার অনেক চ্যানেল থাকে, মাল্টিপল চ্যানেল থাকে ইউটিউবে। এবং আমরা কিন্তু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে যেখানে আমাদের ইনকামটা জমা হয়, তো সেখান থেকে আমরা ব্যাংকে আনতে পারি। তো ধরুন আপনার চ্যানেল রয়েছে 5টা, কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ইনকামগুলো হচ্ছে, কিন্তু আপনি ইনকামটা নিচ্ছেন হচ্ছে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে। অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটা, চ্যানেল হচ্ছে 5টা। প্রশ্ন হচ্ছে, আমরা কি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে অনেকগুলো চ্যানেল কিন্তু অ্যাড করতে পারবো? এবং অ্যাড করলে কী কী সমস্যা আছে, কী কী সুবিধা আছে, এগুলো নিয়ে আজকে আলোচনা করবো। সো অবশ্যই ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো মূল কথা হচ্ছে, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট হচ্ছে একটা, চ্যানেল রয়েছে অনেকগুলো। প্রথমত, আমরা কি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে অনেকগুলো চ্যানেল কি যোগ করতে পারবো? হ্যাঁ, আমরা পারবো। ধরুন আমার একটা একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে এবং সেখানে আমি অনেকগুলো চ্যানেল রয়েছে আমার। সেখানে দেখা যায় যে মাসে $20, $30 করে ইনকাম হয়। আমরা কিন্তু জানি যে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে মিনিমাম কিন্তু উইথড্র দেওয়া যায় হচ্ছে $100 এর নিচে কিন্তু হয় না। 100 প্লাস অথবা 100 লাগে। $100 হলে কিন্তু আমরা উইথড্র দিতে পারি। তো এখন এখানে সুবিধাটা হচ্ছে, আগে আমরা সুবিধার কথা বলি। সেটা হচ্ছে, ধরুন আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে, সেখানে আপনি অনেকগুলো চ্যানেল অ্যাড করলেন। তো আপনার ওই প্রত্যেকটা চ্যানেল থেকে যে ইনকামগুলো হবে, আর্নিংটা হবে, এটা কিন্তু একটা অ্যাডসেন্সে কিন্তু জমা হবে। ধরুন একটা থেকে $20, একটা থেকে $30 জমা হলো। এভাবে আপনার এভারেজে প্রতি মাসে আপনি এখান থেকে কিন্তু উইথড্র নিতে পারবেন। $100 কিন্তু বেশি হয়ে যাবে সব চ্যানেল মিলে। এটা কিন্তু টাকাগুলো আসছে কোথায়? একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে চলে আসছে। তাহলে কি হলো? আপনার একটা সুবিধা হলো যে আপনার অনেকগুলো চ্যানেলের ইনকাম কিন্তু একটা অ্যাডসেন্সে জমা হচ্ছে। ফলে আপনি টাকাগুলো কিন্তু দ্রুত উইথড্র করতে পারতেছেন। এটা হচ্ছে সুবিধা। এটা হচ্ছে আপনার সুবিধা যে একটা অ্যাডসেন্সের সাথে অনেকগুলো চ্যানেল কিন্তু যুক্ত করতে পারবো এবং ইনকামগুলো কিন্তু খুব বেশি হবে। মানে সব অ্যাকাউন্ট মিলিয়ে সব চ্যানেলের যে ইনকাম হবে সেগুলো এক জায়গায় আসবে, সেখান থেকে আমরা উইথড্র দিতে পারবো। এটা হচ্ছে আমাদের নাম্বার 1 সুবিধা। তো এখন আসি হচ্ছে অসুবিধাটা কি তাহলে? একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট এবং অনেকগুলো চ্যানেল, ইউটিউব চ্যানেল, তাহলে এটা অ্যাড করলে, লিঙ্ক করে রাখলে আমাদের অসুবিধাটা কি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ দিয়ে শুনবেন। যদি আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে এবং আপনি সেই অ্যাকাউন্টের সাথে অনেকগুলো চ্যানেল যোগ দিয়ে রেখেছেন এবং সেই ইনকামগুলো সেখানে জমা হচ্ছে, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। আমরা ইনকামটা হাতে পাবো। কিন্তু ধরুন আপনার ওই 5টা চ্যানেল রয়েছে, 5টা চ্যানেলের মধ্যে ধরুন আপনার কোনো একটা চ্যানেলের মধ্যে কোনো একটা সমস্যা হয়ে গেল। ইনভ্যালিড ক্লিক মানে হচ্ছে আপনার ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে অ্যাড শো করায় সিটিআর রয়েছে, অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে যে সিটিআর রয়েছে, ওই সিটিআর কথা বলছি আমি। যদি আপনার চ্যানেলের মধ্যে কোনো সমস্যা হয়, মনিটাইজ বন্ধ হয়ে যায় একটা চ্যানেলের মধ্যে, তাহলে আপনার অ্যাডসেন্সে অ্যাকাউন্ট যোগ রয়েছে কত? মানে চ্যানেল যোগ রয়েছে কয়টা? 5টা। যদি আপনার কোনো একটা ইউটিউব চ্যানেলে মনিটাইজ ডিসেবল হয়ে যায় এবং আপনার বাকি যে 4টা চ্যানেল রয়েছে ওখানে মনিটাইজ ছিল, তাহলে আপনার ওই একটা চ্যানেল যদি মনিটাইজ ডিসেবল হয়ে যায়, তাহলে আপনার অ্যাডসেন্স সাসপেন্ড হয়ে যাবে। ওই অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার ফলে আপনার যে বাকি 4টা চ্যানেল রয়েছিল যেখানে মনিটাইজ 1 ছিল, সেগুলো কিন্তু ডিসেবল হয়ে যাবে। এটা হচ্ছে অসুবিধা বা দুঃসংবাদ। আপনি যদি মাল্টিপল চ্যানেল যদি একটা অ্যাডসেন্সের সাথে যুক্ত রাখেন, তাহলে সেখান থেকে ইনকামগুলো কিন্তু একটা অ্যাকাউন্টেই যাচ্ছে। আমরা টাকাগুলো হাতে পাচ্ছি, এটা সমস্যা নেই। কিন্তু অসুবিধাটা হচ্ছে, একটা অ্যাডসেন্সের সাথে যদি আমরা মাল্টিপল চ্যানেল যদি যুক্ত করে রাখি, তাহলে আমাদের একটা ইউটিউব চ্যানেলে যদি কোনো সমস্যা হয়, মনিটাইজ ডিসেবল হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের অ্যাডসেন্স সাসপেন্ড হয়ে যাবে। ওই অ্যাডসেন্স সাসপেন্ড হওয়ার ফলে কিন্তু আমাদের বাকি যে চ্যানেলগুলো রয়েছে, ইউটিউব চ্যানেল, সেগুলো কিন্তু ডিমনিটাইজ করে দেবে ইউটিউব। এবং এই ভুলের জন্য ইউটিউব কিন্তু বলে দিয়েছে যে, যে চ্যানেলের মধ্যে
অ্যাডসেন্সের ইনভ্যালিড ক্লিকের ফলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, এই চ্যানেলগুলো কিন্তু কখনোই আর মনিটাইজ ফিরে পায় না। তাহলে বুঝলেন তো কত বড় কিন্তু একটা মারাত্মক বিষয়। যদি আপনি একটা অ্যাডসেন্স ইউজ করেন এবং সেখানে অনেকগুলো চ্যানেল যদি যুক্ত রাখেন, তাহলে আপনার কোনো একটা চ্যানেল যদি কোনো সমস্যা হয়, মনিটাইজ সমস্যা হয়, ডিসেবল হয়ে যায়, তাহলে কিন্তু বাকি সব চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে। তাহলে এখন আপনি বুঝলেন যে কত টাকার ক্ষতি হতে পারে। আপনার অনেক বড় চ্যানেল রয়েছে, ছোট চ্যানেল রয়েছে। তাহলে কোনো একটা চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায় বা অ্যাডসেন্স সাসপেন্ড হয়ে যায়, তাহলে কিন্তু আপনার বাকি চ্যানেলগুলো কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে। আর কিন্তু মনিটাইজ কিন্তু ফিরে পাবেন না। তাহলে অবশ্যই বুঝে গেলেন যে কেন এটা অসুবিধার কারণ হতে পারে একটা অ্যাডসেন্সের সাথে অনেকগুলো চ্যানেল যুক্ত রাখার ফলে। তো আমি ব্যক্তিগতভাবে আপনাকে সাজেস্ট করব যে প্রত্যেকটা চ্যানেলের জন্য কি করবেন, আলাদা একটা করে কি করবেন, অ্যাডসেন্স খুলে রাখবেন। আপনার ধরুন চ্যানেল রয়েছে হচ্ছে ৫ টা, তাহলে আপনাকে কি করতে হবে, ৫ টাই কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু খুলতে হবে, ইউজ করতে হবে। তাহলে প্রত্যেকটা চ্যানেলের জন্য প্রত্যেকটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আপনার হয়তো একটু ইনকামটা কম হবে, ওইটা করতে মানে পেমেন্টটা হাতে পেতে একটু সময় লাগবে। যেখানে আপনি আগে ৫ টা চ্যানেল দিয়ে মাসে আপনি ইনকামটা হাতে পেতেন অল্প করে হলেও, কিন্তু এখানে কি হবে, মানে চ্যানেলে কিন্তু ইনকামটা কম হচ্ছে এবং অ্যাডসেন্সে জমা হচ্ছে, যেহেতু এখানে $১০০ এর উপরে নিচে কিন্তু পেমেন্টটা উইথড্র দেওয়া যায় না। এজন্য একটু সময় লাগবে। কিন্তু আপনার চ্যানেলগুলো কিন্তু প্রপারলি নিরাপদ থাকবে। সো এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত যে প্রত্যেকটা চ্যানেলের জন্য একটা করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু খুলে রাখবেন বা ইউজ করবেন। তাহলে এটা সুবিধা আপনার অ্যাকাউন্টে কিন্তু সুরক্ষার জন্য। কিন্তু এখানে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে তাহলে যে ভাই ইউটিউব বলেছে যে একটা ব্যক্তির ক্ষেত্রে কিন্তু একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা যায়। তাহলে এখন আমি কিভাবে খুলবো? এটা প্রশ্ন আসতেই পারে। আমার চ্যানেল রয়েছে হচ্ছে ৫ টা কি ৬ টা, তাহলে আমি তো ব্যক্তি একজনই। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে খুলবো? কোনো সমস্যা নেই। আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু অন্যের নামে কিন্তু খুলতে পারবেন। আপনার বাবা, মা, ভাই, বোন বা কোনো আত্মীয়স্বজন যেগুলো আপনার বিশ্বস্ত, তাদের আইডি কার্ড দিয়ে কিন্তু আপনি অ্যাডসেন্স খুলতে পারবেন এবং সেই অ্যাডসেন্সে কিন্তু আপনার চ্যানেলগুলো কিন্তু লিঙ্ক করে ইনকামটা কিন্তু হাতে পেতে পারেন। কোনো সমস্যা নেই। আপনার চ্যানেল রয়েছে হচ্ছে ৫ টা, আপনার আইডি কার্ড দিয়ে যে ৫ টা অ্যাডসেন্স খুলতে হবে এরকম না। একটা ব্যক্তির ক্ষেত্রে একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা যায়। কিন্তু আপনার তো অনেক আত্মীয়স্বজন রয়েছে, বাবা-মা রয়েছে, ভাই-বোন রয়েছে। তাদের নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করেন, কোনো সমস্যা নেই। তাদের নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে আপনি সেখান থেকে ইনকামটা হাতে নেন, কোনো সমস্যা নেই। সো অবশ্যই বুঝে গেলেন একটা অ্যাডসেন্সের সাথে কতগুলো চ্যানেল যুক্ত করা যাবে এবং যুক্ত করে রাখলে কি সুবিধা এবং কি অসুবিধা অবশ্যই বুঝে গেলেন। এবং আমার ব্যক্তিগতভাবে আমি আবারও বলছি যে প্রত্যেকটা চ্যানেলের জন্য একটা করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যবহার করবেন। আপনার চ্যানেল যদি থাকে ৫ টা, তাহলে অ্যাডসেন্স থাকবে হচ্ছে ৫ টা। যদি আপনার চ্যানেল থাকে ৩ টা, তাহলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকবে হচ্ছে ৩ টা। একটা থাকলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকবে একটা। তাহলে আপনার কোনো চ্যানেলের সমস্যা হলে সেই চ্যানেলটা নষ্ট হবে, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা নষ্ট হবে, কিন্তু বাকিগুলো কিন্তু ঠিকই থাকবে। কিন্তু যদি আপনি একটা অ্যাডসেন্সের সাথে মাল্টিপল চ্যানেল যদি এড করে রাখেন, আপনার পেমেন্ট অল্প হলেও পেমেন্ট কিন্তু পাচ্ছেন, উইথড্র পাচ্ছেন মাসে। কিন্তু যদি আপনার কোনো একটা চ্যানেলের মধ্যে মনিটাইজ ডিসেবল হয়ে যায় অথবা অ্যাডসেন্স সাসপেন্ড হয়ে যায়, তাহলে কিন্তু আপনার বাকি যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে, সেই চ্যানেলগুলো কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে এবং কখনো ফিরে পাওয়া যাবে না। সো এজন্যই আমি বলছি যে প্রত্যেকটা চ্যানেলের জন্য কিন্তু ভিন্ন একটা করে অ্যাডসেন্স ব্যবহার করবেন, তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। তো যদি আজকের এই ভিডিও থেকে একটু হলেও আপনার উপকার হয়ে থাকে, কিছু বুঝে থাকেন, অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে। আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা অবশ্যই কমেন্টে বলবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইম আমি ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।